সে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ছোট্ট সোনামণিদের প্রিয় অনুষ্ঠান কচি কাঁচার আসর শোনার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো, আর যারা আমার সাথে বেতারের স্টুডিওতে যুক্ত রয়েছ, সকলকে জানাচ্ছি হেমন্তের মিষ্টি রোদের মিঠেল ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, সুন্দর আছো। বন্ধুরা, প্রিয় অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্জ, FM 105.2 মেগাহার্জ, www.betar.gov.bd ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে সাথে বাংলাদেশ বেতার ফেসবুক পেজের লাইভেও অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হচ্ছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের ভালো লাগার মুহূর্তগুলোকে রাঙাতে আমার সাথে উপস্থিত রয়েছে তোমাদের বন্ধু অন্বেষা সমদ্দার, মন্দিরা দেবনাথ মাম্পি, আহমেদ আবরার জুবাইর, আফসানা রুশদা সুহা এবং সৌনক কুণ্ডু। একে একে আমরা সকল বন্ধুর পরিবেশনা উপভোগ করব। বন্ধুরা, দেশকে আমরা সবাই ভালোবাসি, তাই না? যে দেশের বুকে মাথা রেখে আমরা মায়ের পরশে নিদ্রা যাই, সেই প্রিয় দেশকে ভালোবাসার গান নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধু অন্বেষা সমদ্দার। অন্বেষা, তুমি কোন গানটি গাইবে? আমি সেই রেল লাইনের ধারে মিঠু বট্টার পাড়ে দাঁড়িয়ে এই গানটাই গাবো। বাহ, ঠিক আছে, শোনাও। ধারে মিঠু বট্টার পাড়ে দাঁড়িয়ে এক মুগ্ধ বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মিঠু বট্টার পাড়ে দাঁড়িয়ে এক মুগ্ধ বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না?
বাহ অন্বেষা, তোমার সুরের জাদুতে আমরা বিমোহিত। দেশের প্রতি এই দরদ তোমার জীবনে অটুট থাক। তোমাকে অনেক অনেক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গীত ভুবনে সকলের মন জয় করে রয়েছে লালন ফকির। তার গান তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। মানুষে মানুষে সকল বিভেদ বৈষম্য দূর করার জন্য লালন তার গানে সকলকে আহ্বান করেছেন। মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করাই সবচেয়ে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই দর্শনে বিশ্বাসী লালন বলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাই তো কোনো জাতপাত নয়, লালনের পরিচয় মানুষ। এবারে বন্ধু মন্দিরা দেবনাথ মাম্পি তোমাদের গেয়ে শোনাবে তেমনই একটি লালন গীতি। লালন বলে যাতে দেখলাম না নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান,
অসাধারণ অসাধারণ গায়কীতে লালনকে উপস্থাপন করলে। মন্দিরা, তোমাকে অনেক শুভাশিস। বন্ধুরা, পরপর দুটি গান শোনার পর তোমাদের কেমন যেন ইচ্ছে করছে ভিন্ন কিছু শোনার, তাই না? তাই তো, তাহলে আসো এবারে আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত শিশুতোষ কবিতা বিজ্ঞ। আর কবিতাটি আবৃত্তি করছে ছোট্ট বন্ধু আহমেদ আবরার জুবায়ের। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ কবিতাটি। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুরি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরে ঘুরি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। ধন্যবাদ। তোমার খুকি ভারী ছেলে মানুষ, কি সুন্দর আবৃত্তি করলে জুবায়ের, তোমাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, জানি তোমরা চাইছো আবারও গান শুনতে। এবারে কোন গান শোনা যায়? আচ্ছা চলো, আমাদের সবার প্রিয় কাজী নজরুল ইসলামের গান শুনলে কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলো আবারও ডেকে নিই বন্ধু অন্বেষা সমাদ্দারকে। ও শোনাবে একটি নজরুল সঙ্গীত। ওর কণ্ঠে শুনব আমি যার নূপুরের ছন্দ, এই গানটি। ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। আমি যার কথার
প্রিয় নজরুল সঙ্গীত তুমি আরও প্রিয় করে তুললে। অন্বেষা, তোমাকে অনেক অনেক আদর। বন্ধুরা, আমাদের সাথে রয়েছে ছোট্ট বন্ধু আফসানা রুশদা সুহা। ওর চোখ বলছে ও কিছু উপস্থাপন করতে চায়। বন্ধুরা, চলো শুনি সুহার পরিবেশনা। আবৃত্তি করছি পুরনো ধাঁধা, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটর কেন চলবে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একে অনাসৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে কেন তারা মাছির মতো মরছে। ধনির মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ে তলায় তারা থাকতে কেন বাধ্য। হিন্টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক। কবি সুকান্ত ভট্টাচার্যের এই সুন্দর কবিতাটি চমৎকারভাবে আবৃত্তি করার জন্য সুহা, তোমার জন্য অফুরান শুভাশিস। বন্ধুরা, জানো তো আমাদের সাথে আজ রয়েছে তোমাদের বন্ধু সৌনক কুণ্ড। আর সৌনক কিন্তু তোমাদের প্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণ করে এসেছে। ওর জন্য আমাদের সকলের ভালোবাসা। সৌনক, তুমি কোন কবিতাটি শোনাবে আমাদের? আমি এবার সবার আমি ছাত্র কবিতাটি শোনাবো। বাহ, ঠিক আছে, শোনাতে হলে। আবৃত্তি করছি কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। ধন্যবাদ। বাহ সৌনক, অসাধারণ তোমার বাচনভঙ্গি। তোমার উপস্থাপনে আমরা বিমোহিত। অনেক অনেক আদর তোমার জন্য। ছোট্ট সোনারা, দুই বন্ধু সুহা আর সৌনকের আবৃত্তি তো শোনা হলো। এবারে কি শোনা যায় বলো তো? এবারে আমরা শুনব আরও একটি আবৃত্তি। আর এবারের পরিবেশনায় আহমেদ আবরার জুবাইরের পরিবেশন করছে কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ কবিতা লিচুচোর। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি।
বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এ বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গ দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ঢেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোঁকল গোলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিঠ নেগুলা। কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। ধন্যবাদ। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। না না, চুরিতে তো আর যাওয়া যাবে না। আবারও অনেক সুন্দর কবিতা শোনানোর জন্য তোমাকে অনেক অনেক আদর। ধন্যবাদ। বন্ধুরা, এবারে কি শোনা যায় বলো তো? আচ্ছা চলো আমরা আবারও একবার লালনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। আর আমাদেরকে লালনের গান শোনাবে বন্ধু মন্দিরা দেবনাথ মাম্পি। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল,
বাহ মন্দিরা, অসাধারণ। তোমার কণ্ঠে মোহনীয় এক জাদু আছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। বন্ধুরা, তোমরা কি কবি আহসান হাবীবের নাম শুনেছ? তিনি আমাদের বরিশালের কবি। বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই কবি ছিলেন প্রকৃতির কবি, মাটি ও মানুষের কবি, পাখিদের কবি, ফুল ও ফসলের কবি, শিশুদের কবি। অসাধারণ সৌন্দর্যের কবি আহসান হাবীবের একটি কবিতা আমাদের পাখির কাছে নিয়ে যায়, শিশুর কাছে নিয়ে যায়। কবিতাটির নাম ঘুমের আগে। আমাদের সর্বশেষ পরিবেশনা এই কবিতা আবৃত্তিটি, আর আবৃত্তি করছে বন্ধু আফসানা রুশদা সুহা। আবৃত্তি করছি ঘুমের আগে, লিখেছেন আহসান হাবীব। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, ওরা কিছুতে মানে না। মিছে মিছে কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে, বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আমবাগানের পূব ধারে, ওরা সব বসে আছে আসর গানে। আমি গিয়ে চুপি চুপি কিছু দূরে বসেছি যখন, গান বলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানি না আমি গান বড় ভালোবাসি, তাই যখন ওদের দেখি চুপি চুপি কাছে চলে যায়। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা ঘরে ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘড়ি আছে, মাজার সুতো ওদের তেমন আছে নাকি? কিছুই নেই। বেশ কথা, নাই যদি থাকে, বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে। আমি তো দিতেই চাই, বোকারা যে কখনো আসে না। জানি ওরা পাখি কিনা মানুষকে ভালোই বাসে না। বলো না মা, কি করলে পাখিরাও খুব ভালোবাসে? কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধু অন্বেষা আমাকে বারবার বলছে ইশারায় যে ও আরও একটি গান শোনাবে। চলো আমরা অন্বেষা সমদ্দারের কণ্ঠে আরও একটি গান শুনি। অন্বেষা, তুমি এবারে আমাদের কোন গানটি শোনাবে? আমি এবারে রেশমি চুড়ি সিঁদুরিতে এই গানটাই শোনাবো। অসাধারণ, ঠিক আছে, শোনাও তাহলে। রেশমি চুড়ির সিঞ্জিনিতে, রেশমি চুড়ির সিঞ্জিনিতে রিমঝিমি মরম কথা। রেশমি চুড়ির সিঞ্জিনিতে পথের মাঝে চমকে গে গো, থমকে যায় ওই সরম নতায়। রেশমি চুড়ির সিঞ্জিনিতে কাকচু মাতার কলসি ঠোঁটে, কাকচু মাতার কলসি ঠোঁটে উল্লাসে জল উলসি উঠে। অঙ্গে নীলাজ ফুলক ছোটে, অঙ্গে নীলাজ ফুলক ছোটে। পায়ে যেন হায় নরম লতা, রেশমি চুড়ির সিঞ্জিনি
পথের মাঝে পথ ভুলানো পরদেশিকে, অচকিতে পথের মাঝে পথ ভুলানো পরদেশিকে। হানলে দিঠি পিয়াস জাগা, হানলে দিঠি পিয়াস জাগা, পথ বালায় উর্বশীকে। শূন্য তাহার কন্যা হিয়া, শূন্য তাহার কন্যা হিয়া, ভরল বধূর বেদনা নিয়া। জাগিয়ে গেল পরদেশিয়া, জাগিয়ে গেল পরদেশিয়া। বিধুর বধূর মধুর ব্যথা, রেশমি চুড়ির সিঞ্জিনিতে রিমঝিমি মরম কথা, রেশমি চুড়ির সিঞ্জিনিতে। অসাধারণ, অসাধারণ। বন্ধুরা, গানে, কবিতায়, আড্ডায় অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। এবার শেষ করতে হচ্ছে তোমাদের প্রিয় কচিকাচার আসর। তোমাদের সুস্থ আলোকময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।